আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আমি একই মাসে দুই জায়গায় মনিটাইজেশন পেয়েছি, ফেসবুক এবং ইউটিউবে। এবং আমি এই দুই প্ল্যাটফর্মে কত সাল ধরে কাজ করতেছি, কয় বছর হয়েছে এটাও শেয়ার করব। তারপর শেষে আমি কিভাবে ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল করতে পেরেছি, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। সাথে থাকবে কিছু ছোট ছোট টিপস ভিডিও ভাইরাল করার জন্য। তো পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছু শিখতে পারবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো বেশি কথা না বলে চলে যাওয়া যাক আসল টপিকে। তো প্রথমে আমি শুরু করব আমার অনলাইনে এই কাজ করার প্রথম জার্নিটা কিরকম ছিল। প্রথমে আমি কি দিয়ে কাজ শুরু করেছিলাম? প্রথমে আমি কাজ শুরু করেছিলাম 2022 সালের দিকে, বলতে গেলে 21 সালের শেষের দিকে। আমি তখন একটা আর্ট চ্যানেল খুলেছিলাম, যেখানে আমি আর্ট করতাম, ক্রাফট করতাম। তো চ্যানেলটা ভালোই চলছিল, প্রথম তেমন ভিউ আসতো না, এরপরে ভালো ভিউ এসেছিল। তো ওই চ্যানেলে আমি মনিটাইজেশন যখন পাবো, ধরো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গিয়েছিল, তখন আমি কি করেছিলাম, আমার ফোনে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন করেছিলাম। তো একটা অ্যাক্সিডেন্টে আমার ফোনটা ভেঙে যায়। তো 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন করার কারণে আমি আমার চ্যানেলটা আর ফিরে পাই নাই। ওই ফোনটা যেহেতু ভেঙে গিয়েছে, তো আমি ওই চ্যানেলটা আর ফিরে পাই নাই। আমি আবেদন করেছিলাম গুগলের কাছে আমার চ্যানেলটা ফিরিয়ে দেওয়ার জন্য, ওইটা আর ফিরিয়ে দেয় নাই। তো আমি সবাইকে বলবো, যারা 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে রেখেছেন তারা অবশ্যই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। যারা বোঝেন না 2 ফ্যাক্টর ভেরিফিকেশন কি, আসলে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন হচ্ছে আপনি যেই ফোনটা থেকে কাজ করতেছেন ওই ফোনে আপনি এমন একটা অপশন চালু করে রাখবেন, মানে ওই ফোন থেকে অনুমতি ছাড়া আপনি অন্য কোনো ফোনে আপনার ইমেলটা লগ ইন করতে পারবেন না। যে ইমেল দিয়ে আপনার ইউটিউব খোলা, ওই ইমেলটা লগ ইন করতে পারবেন না। তো যেহেতু আমার ফোনটা ভেঙে গিয়েছিল, তাই আমি আর ওটা লগ ইন করতে পারি নাই। তো 2022 সালের শেষের দিকের কথা, আমি তখন আর্টস চ্যানেলটা হারিয়ে ফেললাম। তারপরে আর্টস চ্যানেলটা হারিয়ে আমি শুরু করলাম ব্লগ ভিডিও বলতে আমি কোথায় ঘুরতে যেতাম, তারপরে কি রান্না করতাম, দিনে গ্রামীণ জীবনযাপন নিয়ে ব্লগ করতাম। তো তখনও আমার ভিডিও তেমন একটা রিচ পেতো না বা বেশি একটা ভিউ হতো না। এটা কিন্তু আমি আমার ইউটিউবের কথা বলতেছি। তো ইউটিউবে আমি তেমন একটা ভিউ পেতাম না। তারপরে আমি চিন্তা করলাম আমি ফেসবুকে ভিডিও আপলোড করব। তো 23 সালে আমি একটা ফেসবুক পেজ খুলি। এই যে আপনারা এখন যে পেজটা থেকে ভিডিওটা দেখতেছেন, এটাই কিন্তু সেই পেজ। তো 23 সাল থেকে আমি এটাতে ভিডিও আপলোড করা শুরু করি। তো ইউটিউবের জন্য ভিডিও বানাইতাম, একই ভিডিও আমি ফেসবুকেও ছাড়তাম। তো ফেসবুকেও তেমন আমার মনে হয় যেন 50টা 60টার বেশি ভিউই উঠতো না, এরকম একটা অবস্থা ছিল। তো মাঝখান দিয়ে আমি ফেসবুকে কাজ করা একদম বন্ধ করে দিয়েছিলাম। 23 সালে কয়েক মাস কাজ করে 24 সাল 25 সালের অর্ধেক পর্যন্ত আমি ফেসবুকে তেমন কোনো কাজই করি নাই। ইউটিউবে ভিডিও ছাড়তাম আর কি, ইউটিউবে রেগুলার ভিডিও ছেড়েছি, কিন্তু ইউটিউবেও ভাইরাল হয়নি। এক কথায় বলতে গেলে আমার আর্ট বলেন বা রেগুলার ব্লগ বলেন, এগুলো কিন্তু আমার তেমন ভিউ আনে নাই। এখন আসল কথায় আসি, আমার এই যে মিনি কিচেনটা দেখতে পাচ্ছেন, আমার এই আইডিয়াটা কাজে দিয়েছে। এমনকি বলতে পারেন মিনি কিচেন আমার চ্যানেল বা পেজের কপাল খুলে দিয়েছে, বিশেষ করে আমার ফেসবুক পেজের। আমি ফেসবুক পেজে ভালো একটা ভিউ আনতে পেরেছি যখন 25 সালের শেষের দিকে আমি মিনি কিচেন শুরু করেছিলাম। মাত্র 50টা 60টা ভিউ হতো। তো হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড মেলা থেকে এরকম মিনি কিচেনের জিনিসগুলো নিয়ে এসেছে। তখন আমি সেদিন এরকম খেলার ছলে মিনি কিচেন নিয়ে আমি দুষ্টামি করছিলাম, এরকম রান্না করছিলাম। এটা একটা ক্লিপ আমি ফেসবুকে দিয়েছিলাম। আমি দেখি 2-3 ঘন্টার ভিতরে ভিডিওটা ভাইরাল। মানে আমার চিন্তার বাহিরে ছিল আমার এই পেজটাতে ভিউ হবে, এরকম একটা ছোট্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম, না, মিনি কিচেন নিয়ে কাজ করি, মনে হয় ভালো কিছু একটা করতে পারবো। তখন আমি মিনি কিচেন নিয়ে কাজ করতে শুরু করলাম আর কি। মাত্র 7 দিনের ভিতরে আমার প্রায় 20K'র মতো ফলোয়ার হয়ে গিয়েছে, মাত্র 200 ফলোয়ার থেকে। এটা আমার জন্য খুবই ভালো একটা অর্জন বলতে পারেন। আমি খুবই খুশি হয়েছি এরকম দেখে। তারপরে আমি কি করলাম, ইউটিউবেও ভিডিওগুলো আপলোড করতে শুরু করলাম। দেখলাম ইউটিউবেও ভালো পরিমাণ ভিউ আসতেছে। 1 মাসের ভিতরে আমি 2টা চ্যানেলেই ক্রাইটেরিয়া ফিল আপ করে ফেলছি। মানে ইউটিউবে তো ক্রাইটেরিয়া হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার। তো আমার এগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর আমি ইউটিউবেও মনিটাইজেশন পেয়েছি। আর ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর যখন আমার ফলোয়ার বেড়েছে, ওয়াচ টাইম বেড়েছে, এমনিতেই মনিটাইজেশন দিয়ে দিয়েছে। 1 মাসের ভিতরে আমি 2টা জায়গায় মনিটাইজেশন পেয়ে গিয়েছি। বলতে পারেন এটা আমার খুবই বড় একটা অর্জন আমার জন্য। মানে আমি এতটুকু এগিয়ে যেতে পারবো, এটা আমার স্বপ্ন ছিল। যাক, আপনাদের দোয়ায় আমি আরও এগিয়ে যেতে চাই। যদিও আপনারা মনে করবেন এত কম ফলোয়ার বা এত কম সাবস্ক্রাইবার নিয়ে এত কিছু বলার তো দরকার নেই। আসলে আমার কাছে এটা অনেক বড় পাওনা। আস্তে আস্তে তো উপরে উঠবো, তাই না? তো এখন আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা ভিডিও মেক করতেছেন তারা অবশ্যই একটু ইউনিক কিছু খোঁজেন। মিনি কিচেনে যে ইউনিক এটা কিন্তু না, ইউনিক অনেক কিছুই আছে। মানুষ তো সবসময় সবাই একই রকম ভিডিও আপলোড করে, সবাই ব্লগ করে, সবাই রান্নাবান্না নিয়ে কাজ করে। আপনি একটু ইউনিক কিছু তৈরি করেন, দেখবেন ভিডিও ভাইরাল হবে। আর একটা টিপস হচ্ছে, আপনি ভিডিওর কোয়ালিটি খুবই ভালো করেন। ভিডিও অনেকে কি করে হাতের মধ্যে ক্যামেরা
নিয়ে ভিডিও করে, যেটা আগে আমিও করতাম। হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করবেন না, হাতে ফোন নিয়ে ভিডিও করবেন না, যাতে এতে হয় কি আপনার ভিডিওগুলো নড়াচড়া করে বা শেক করে, মুভমেন্ট বেশি থাকে ভিডিওর মধ্যে। আপনার ভিডিও যত স্টেবল থাকবে তত ভিডিওর সৌন্দর্য ভালো দেখা যাবে। আমার ভিডিও দেখে খেয়াল করে দেখেন, আমার ক্যামেরা কিন্তু শেক করতেছে না, ক্যামেরা এক জায়গায় স্টেবল দাঁড়িয়ে আছে। এরকম ভিডিও আপলোড করলে আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে। এইভাবে ভিডিও আপলোড করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে অন্য ভিডিওতে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।